সেই মধ্যপ্রাচ্যে টি-20 বিশ্বকাপ স্কটল্যান্ডের সাথে ম্যাচ দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের। 2021 সালের বিশ্বকাপের দুঃস্মৃতি ক্ষণিকের জন্য হলেও হয়তো ফিরে এসেছিল, তবে নারীরা হতাশ করেনি। জয় দিয়ে শুরু করেছে টি-20 বিশ্বকাপ। শারজায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উদ্বোধনী জুটিতে সাথী রানী ও মুর্শিদা খাতুন দিচ্ছেন ভালো শুরুর ইঙ্গিত। দলীয় 26 রানের মাথায় মুর্শিদাকে ক্যাচ আউট হয়ে 14 বলে 12 রান করে ফিরতে হয় সাজঘরে। এরপর দ্বিতীয় পার্টনারশিপে যোগ হয় 42 রান। সাথী রানী 32 বলে 29 রানের একটা অসাধারণ মহাকাব্যিক ইনিংস উপহার দেন। দলীয় 69 রানের মাথায় যখন তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ, পরবর্তীতে সোবাহানা মোস্তারি ও নিগার সুলতানা ম্যাচের হাল ধরার চেষ্টা করেন। 84 রানের চতুর্থ উইকেট সোবাহানা মোস্তারি 38 বলে 36 রানের ইনিংসের সমাপ্তি। নিগার সুলতানা ম্যাচটিকে একা টেনে নিয়ে যান, করেন 18 বলে 18 রান। বাংলাদেশের ইনিংস থামে 118 রানে, উইকেট হারায় 60টা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন সোবাহানা মুস্তারি 36 রানের। 36 রান করতে সোবাহানা মুস্তারি মেরেছেন 2টি বাউন্ডারি। স্কটিশের পক্ষে সাসকিয়া হরলি নেন 3টি উইকেট। স্কটল্যান্ডকে হেসে খেলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দলের জয়ের জন্য বড় ভূমিকা রাখেন বোলাররা। 12 রানে প্রথম উইকেট হারায় স্কটিশরা। প্রথম উইকেট হারানোর পরে পরবর্তীতে যাওয়া আসার মধ্যে থাকেন স্কটিশ ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে আসা সারা ব্যারাইস এক প্রান্ত আগলে রাখলেও যোগ্য সঙ্গ দিতে পারেনি কোনো ব্যাটসম্যান। তাই তো বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয় স্কটল্যান্ড। বাংলাদেশের অধিনায়ক জ্যোতির জন্য এই ম্যাচটি ছিল শততম, তাই তো জয়টা ছিল জ্যোতির জন্য এক অন্যরকম পাওয়া। 5ই অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। শরীফুল ইসলাম, মিড উইকেট।